মক্কা থেকে মদিনাতে এসেছিলেন। কাফেরদের বেঈমানদের অত্যাচারে নানা গো আমি তোমার নাতি, আমি মদিনা থেকে মক্কা যাব নানা, ইয়েজিদের অত্যাচারে নানা গো ইয়েজিদ যেন হামলা করে দিবে নানা। ও গো নানা আপনি এসেছিলেন রাত্রের বেলাতে গো নানা, আর আমি ইমামে হোসেনে পা মদিনা থেকে মক্কা যাব সকাল বেলা। নানা গো আমাকে বিদায় দিয়ে দেন গো নানা। ইমাম হোসেন বলছে, আর কবি ছন্দের মাধ্যমে বলছে, জোরে বলো সুবহানাল্লাহ। কে ইমাম হলেন রাওয়ানা ছেড়ে নবী সোনার মদিনা। আরো জোরে হবে, আরো জোরে। কে ইমাম হলেন রাওয়ানা ছেড়ে নবী সোনার মদিনা। ইমাম হলেন রাওয়ানা ছেড়ে নবী সোনার মদিনা। সারা জগতে শাহাদাতে, সারা জগতে শাহাদাতে ইমামের নাই তুলনা। ইমাম হোসেন হলেন রাওয়ানা, ইমাম হলেন রাওয়ানা ছেড়ে নবী সোনার মদিনা, ছেড়ে নবী সোনার মদিনা। আর কি বলছে ইমাম হোসেন শুনুন। গিয়ে হুসাইন পাক মাজারে কান্দে নানা রওজার জালি ধরে। গিয়ে হুসাইন পাক মাজারে কাউ কান্দে নানা রওজার জালি ধরে। নাও গো সালাম ও নানা জান, নাও গো সালাম ও নানা জান, আর তো ফিরে আসবো না। ইমাম হোসেন হলেন রাওয়ানা, ইমাম হলেন রাওয়ানা ছেড়ে নবী সোনার মদিনা, ছেড়ে নবী সোনার মদিনা। ছোট্ট সুগরা কেন্দে বলে আর কোথায় যাবে আমায় ফেলে। ছোট্ট সুগরা 11 বছরের সুগরাকে প্রচুর জ্বর, আর বলছেন আব্বা গো আমাকে রেখে কোথায় যাবে, আমাকে সঙ্গে নিয়ে যাবেন না? বলছে বেটা তোমার জ্বর যখন ভালো হবে আমার ভাতিজা আবুল কাসিমকে বলে পাঠাবো, সঙ্গে করে নিয়ে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কই বলতে আছে ছোট্ট সুগরা কেন্দে বলে আর কোথায় যাবে আমায় ফেলে। ডাকবো কারে আব্বা বলে, ডাকবো কারে আব্বা বলে, আমার ফেলে যেও না। ইমাম হোসেন হলেন রাওয়ানা, ইমাম হলেন রাওয়ানা ছেড়ে নবী সোনার মদিনা। সাকিনা বলে ওহো চাচা জান পানির তরে যাবে আসগারের জান। আর 6 মাসের আলী আসগরকে, ছোট্ট আলী আসগরকে এই ইয়েজিদের কুত্তারা তীর মেরেছিল বাবা, পানি দেয়নি। কই বলতে আছে সাকিনা বলে ওহো চাচা জান পানির তরে যাবে আসগারের জান। আব্বাস বলে ও সাকিনা, আব্বাস বলে ও সাকিনা পানি পিনে ফিরবো না। ইমাম হোসেন হলেন রাওয়ানা, ইমাম হলেন রাওয়ানা ছেড়ে নবী সোনার মদিনা, ছেড়ে নবী সোনার মদিনা। হযরত মুসলিমেরই 2টি ছেলে গেল তারা রাস্তা ভুলে।
ইমামের মুসলিমের দোনো সন্তান রাস্তা ভুলে গেছিল, তাদেরকে শহীদ আগ সামনে আসছে, শুনতে পাবেন বাবা। কই বলতে আছেন, হযরত মুসলিমেরই দুইটি ছেলে গেল তারা রাস্তা ভুলে, নিষ্ঠুর হয়ে শহীদ করলো, নিষ্ঠুর হয়ে শহীদ করলো, হারিস জালিম ছাড়লো না। ইমাম হোসেন হলেন রাওয়ানা, ইমাম হলেন রাওয়ানা, ছেড়ে নবী সোনার মদিনা, ছেড়ে নবী সোনার মদিনা। বাবা গো এইদিকে লম্বা ঘটনা বাবা, সংক্ষিপ্ত করলাম বাবা। কোন একটা বেজে গেল, কোন একটা বেজে, সংক্ষিপ্ত ছোট্ট না চালাবো, চালাবো, একটা বাজবে, আরো 1 ঘন্টা, এরে বাপ 2 ঘন্টা। বেরাদার এইদিকে বাবা গো ইমাম হোসেন বাবা আপনার মদিনা থেকে কুফা শহর পৌঁছতে, মক্কা শহর পৌঁছতে নাই, এই খবরটা এজিদের কানে যেন পৌঁছে গেল। এবার এজিদ কি করবে বাবা, আপনার যেন তাল বাহানা পায় না গো। ও গো মা, এইদিকে নবী মুস্তফার নামাজা গো, এইদিকে ইমামে হোসেন যেন বাবা আপনার কি বলে গো। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এইদিকে ইমামে হোসেন পাক বাবা আপনার মক্কাতে যেমনই পৌঁছালছে গো, এজিদের কানে খবর চলে গেল। আর এজিদের কানে যেমনই খবর গেল গো, ওই কুফা শহরে একজন নবী পাকের সাহাবী ছিল, যার নাম নৌবান বিন বাসির। বেরাদার ওই সাহাবা জানো আপনার কি বলে, ওই কুফা শহরের গভর্নর ছিল বাবা গো। বেরাদার একখানা চিঠি করে লিখতে লাগলো, একটা চিঠি লাগলো। কিতাবের মধ্যে পাওয়া যায় একখানা নয়, 2খানা নয়, 150 খানা চিঠি লিখেছে। চিঠিতে কি লেখা আছে, ও গো মা ফাতেমার লাল, শোনো গো আজকে কুফা শহরে চলে আসেন, আর আপনি যদি কুফা শহরে না আসেন, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার নবী মুস্তফাকে সব কথা বলবো। এই এজিদের পিছনে আমি এই ফাসিকের পিছনে নামাজ পড়বো না, আমরা তাকে বায়াত গ্রহণ করব না, এমনকি তার পিছনে জুম্মার নামাজও পড়ে না বাবা গো। ইয়া হুজুর আপনি তাড়াতাড়ি করে কুফা শহরে চলে আসেন, কুফা শহরে চলে আসেন। বেরাদার 150 খানা চিঠি পেয়েছে। এইদিকে ইমামে হোসেন ভাবছে আল্লাহ গো, এখন যদি আমি না যাই কুফা শহরে, তবে আমার নবী নানা মুস্তফা যেন তার সামনে কি জবাব দিব। তারা যদি বলে দেয় ইমাম হোসেনকে এতবার করে ডেকেছিলাম কিন্তু আসেনি, কিন্তু ইমাম হোসেন না আসার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম, আমরা ইয়েজিদকে আমরা যেন নিজের গুরু মেনে নিয়েছিলাম, তার হাতে বায়াত দিয়েছিলাম, না 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 আমি ছাড়বো না, ছাড়বো না, আমি ওই কুফা শহরে যাব। বেরাদার ইমাম হোসেন পরামর্শ করছে সাহাবে রসুলকে ডেকে, সবাইকে ডেকে বাবা গো, আহলে বায়াতকে ডেকে বাবা গো পরামর্শ করতে আছে। কি পরামর্শ করছে শোনো গো, আমি কুফা শহরে যাব, ওই যে আপনার বিচার মিটিং এর লোকেরা সাহাবে রাসূলেরা বলেছিল হুজুর গো আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ আপনি কি জানেন না আপনার আব্বা শেরে খোদা মাওলা আলীকে ছলে বলে কৌশলে এজিদের লোকেরা, কুফা শহরের লোকেরা আপনার যেন কি বলে শহীদ করেছিল, আপনার ভাইকে বিস্মান করিয়ে দিল। হুজুর গো তারা গিরগিটির মতন রং চেঞ্জ করে, তারা মুনাফিক, তারা সকালবেলা বলে এক কথা, সন্ধ্যাবেলায় তারা বলে এক কথা গো। হুজুর আপনি যাবেন না, যাবেন না। ইমাম হোসেন বলতেছিল আমি যদি না যাই তবে এই মতো অবস্থা হয়ে যাবে। বলতে আছে হুজুর গো আমাদের মধ্যে কাউকে পাঠিয়ে দেন। বলতে আছে কেন রে কেন? বলতে আছে হুজুর গো আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যাও তবে কেউ কাঁদবে না, কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে গেছেন তবে আপনার জন্য দুনিয়া কাঁদবে।
হুজুর আপনার জন্য দুনিয়া কাঁদবে, কাকে পাঠাবো? তো ইমাম হোসেন ভাবলো এর দিক দিয়ে এইগুলোর মধ্যে সব চাইতে চিন্তা করে একদম চালাক ব্যক্তি কে আছে, তো নিজের ভাই চাচাতো ভাইকে হযরতে মুসলিমকে পাঠাবে। জোরে বলুন, হযরতে মুসলিমকে পাঠাবে। বাবা হযরতে মুসলিম যাবে কুফা শহরে। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, লম্বা ঘটনা। এবার ইমামে হুসেন পাক বলছে মুসলিম ও ভাই তুমি তাড়াতাড়ি করে কুফা শহরে চলে যাও, আর সেখানে গিয়ে অবস্থা কি আছে তাড়াতাড়ি করে তুমি আমাদেরকে জানাবে। ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, এই মতন করতে ইমামে মুসলিম আপনার কি বলে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইমামে মুসলিম বলতে আছেন হুজুর গো যাব কুফা শহরে যাব হুজুর, জানি না কুফা শহরের লোক কেমন জানি না, তবে হুজুর আমি এখন যাব না, আপনার পিছনে ফজরের নামাজ খানা আদায় করব, তারপরে আমি রওনা হব, কারণ আপনার পিছনে শেষবারের মতন নামাজ খানা আদায় করে নেব। ওই কুফা শহরের লোক ভালো নয় হুজুর, জানি না তারা সন্ধ্যার সময় একরকম হয়ে যায়, সকালে একরকম হয়, সন্ধ্যার দিকে আর এক রকম হয়ে যায় হুজুর গো ওই কুফা শহরের লোক ভালো নয়। বেরাদার ইমামে মুসলিমকে যেন বাবা বলতে আছে, ইমাম মুসলিম রে তুমি তাড়াতাড়ি করে চলে যাও। ইমামে হুসেন বলছে কেন তাড়াতাড়ি যাবে জানো? আমাকে একখানা নয় 150 খানা চিঠি লিখেছে, 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে ইমাম হুসেন রে। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরান। দাদা গো এবার আমি বেরিয়ে যাব, ফজরের নামাজ হচ্ছে বাবা গো, তার আগে আজান দিয়ে দিবে, ইমামে মুসলিম যেন উঠবে, আজানের অপেক্ষা করছে গো। আসসালাতু খায়রুম মিনান যেদিকে বাবা আজান হয়ে গেল, ইমামে মুসলিম ভাবতে আছে আল্লাহ গো আমি কুফা শহরের দিকে রওনা হব, আমি এখন উজুখানা বানিয়ে নিয়ে ইমামে হুসেন পাকের পিছনে নামাজখানা পড়ব। ও গো মা, ইমামে মুসলিম নামাজখানা পড়লো গো, সমস্ত কিছু রেডি করে নিয়েছে বাবা। তার দুটা বাচ্চা, আপনারা নাম শুনেছেন বাবা গো, মোহাম্মদ আর ইব্রাহিম বাবা গো, ছোট ছোট কচি কচি বাচ্চা গো। রাত্রের সময়তে খবর পেয়েছে গো আমার আব্বা এই মক্কা ছেড়ে কুফা শহর চলে যাবে গো, আমার আব্বার সঙ্গে আমি যাব গো, আমার আব্বাকে ছেড়ে আমরা কোথায় যাব না। বেরাদার ইমামে মুসলিম ঘোড়াতে যেমনই চেপেছে বাবা, আব্বার পাখানা দোনো ভাই গিয়ে যেন ধরে নিয়েছে আব্বা গো। ও গো আমার আব্বা জান আপনি কোথায় যাবে বলুন না। বলতে আছে বেটা রে আমি এমন জায়গা যাইব রে বেটা, যেই জায়গাতে বেটা খাবার মিলতে পারে না মিলতে পারে রে বেটা, ওরে বেটা যেই জায়গাতে জায়গা মিলতে পারে না পারে রে বেটা, আমি যাব কুফা শহর বেটা, তোমরা থাকো বেটা রে। ইমামে মুসলিম বাবা গো নিজের দোনো সন্তানকে বলতে আছে গো, নিজের কচি কচি সন্তান, ও গো মা আজকে আপনাদের কাছে ইমাম সাহেব টাকা চেয়েছে, আহলে বায়াতের মোহাব্বতে বাবা গো আপনাদের কাছে চেয়েছে। দেখে না এই ইসলামের জন্য আজকে যারা লাঠি খেলে বেড়াচ্ছে বাবা,
তাদেরকে লজ্জা করা উচিত বাবা গো। আমি বলতে চাই বাবা, আপনার বাবা ইন্তিকাল হয়ে পড়ে আছে বাবা গো, ওই সময় আপনি ঢোলখানা বাজিয়ে দেখুন গো আব্বা, কেমন লাগে। নিজের বাপের জানাজার যখন উঠবে গো বাবা, তখন ঢোলখানায় একবার বাজিয়ে দেখো গো। যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় বাবা কেন ঢোল বাজনা বাজাচ্ছ গো, বলতে আছে ইমাম হোসেনের কারণে। মুসলমান তোমরা যদি সব বলে মনে করো রে, এটা যদি সবের কাজ হতো রে, কোনো ইমাম পিছে থাকতো না। এটা যদি সবের কাজ থাকতো, কোনো ইমাম পিছে থাকতো না, সব ইমাম আগে থাকতো। চলে বলুন, কিন্তু এটা সবের কাজ। এটা কে করেছিল? ইয়েজিদেরা করেছিল। ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে আপনার কারবালার চতুর্কানাতে ঘুরে ঘুরে ঢোল বাইনা বাজিয়ে ঘুরেছিল। এই কাজটা আজকে করছে। বেরাদার, আমরা মুসলমান কখন বুঝবো বাবা গো? এইদিকে ইমামে মুসলিমের দুনো সন্তানকে বাবা যেন দুনো ছোট ছোট কচি কচি বাচ্চা ইসলামের জন্য শহীদ হচ্ছে। আমরা কেমন মুসলমান বাবা গো? আজকে ইমাম সাহেব প্রত্যেক জুম্মাতে বক্তব্য দিচ্ছে, মুসলমান মুসলমান কিয়ামতের নিশানি অনেক কথা দিচ্ছে গো, কিয়ামতের কথা অনেক বলছে গো। তোমরা নামাজ পড়তে এসো বাবা, নামাজ আমরা পড়তে আসি না, এই কানে শুনছি গো, এই কান দিয়ে বের করে দিয়েছে। ও মুসলমান শোনো, ইসলাম কি জিনিস বাবা বুঝুন। ছোট ছোট বাচ্চা কোনো পারোয়া করলো না, বড় বড় পাহুলমানের সঙ্গে যুদ্ধ করেছে। মুসলমান আজকে যদি আমাদের এই জবানে যদি সত্য জবান যদি থাকতো গো, মিথ্যা জবান যদি না থাকতো, হাজার পাহুলমান যদি আসতো গো, মুসলমানের কাছে একটা পাহুলমান টিকতো না। এইদিকে বাবা গো ইমামে মুসলিম অনেক রকম কথা বললো বাবা গো। এবার জীবনীকে একটু আগে যাচ্ছে। ইমাম মুসলিম বাবা কুফা শহরে পৌঁছে গেল, দোনো সন্তানকে নিয়ে বাবা পৌঁছে গেল গো। আর যেমনই পৌঁছালো সঙ্গে সঙ্গে বাবা গো 7 দিনের মধ্যে কিতাবের মধ্যে লেখক লিখছে বাবা, কেউ বলেছে 12,000, কেউ বলেছে 20,000। এই মত মোতাবেক বাবা গো আপনার যেন ইমামে মুসলিমের হাতে হাত রেখে বায়াত হলো। বায়াত হলো তো ইমামে মুসলিম ভাবছে যে কুফা শহর যেটা আগে ভাবছিলাম সেটা নয়, আমি এখনই একটা চিঠি লিখি। আর ইমামে মুসলিম থাকতে লাগলো মুখতার সাখাফির বাড়িতে। ওই মুখতার সাখাফির বাড়িতে থাকলো ইমামে মুসলিম, আর তার দুটা সন্তান চলে গেল কাজী সারার বাড়ি। বেরাদার, এই দিকে ইমামে মুসলিম থাকলো আর এই দিকে দোনো বাচ্চা থাকলো কাজী সারার বাড়িতে। আর জীবনী এই পর্যন্ত থাকলো। কালকে নাকি বলেন, কালকে এই পর্যন্ত থাকলো। কালকে খুব দুঃখের পয়েন্ট, যত তাড়াতাড়ি পারবো ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে মেন পয়েন্ট যারা শহীদ হবে কালকে, কালকে এমনই একটা ওয়াকিয়া হবে যে শুধু শহীদ হবে। বাপরে, এই ভাই ফেরেন কো দেখছে, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই শোনাবো, কিন্তু এই মাহফিলের মধ্যে 5 জন ব্যক্তি দেখান যে নামাজ পড়বো নাই। কালকে থেকে পড়বেন তো? নামাজ পড়ছেন এটা কথা বলিনি, যে কালকে থেকে নামাজ পড়বো। দেখান তো, একজন তো উঠান হাত যে কালকে থেকে পড়বো। একজন যদি উঠাই ইনশাআল্লাহ আমি আজকে আগে বাড়াবো। কারণ মাহফিলে ওই মাহফিলটা কামিয়াব হয়ে যায় যে মাহফিলে ওয়াজ শুনে আপনার 2-1 নামাজি যদি হয়ে যায়, আল্লাহর দরবারে ওই মাহফিল দোয়া কবুল হয়ে যায়। এই রে বাপ রে, ইয়ারা ফেরে এখন ব্যাটারি চলছে। এক ব্যক্তি নাই, একটা ব্যক্তি যে মাওলানা সাহেব কালকে থেকে আমি নামাজ পড়বো। একজন বা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।
সাইডে দেখবেন, এই সাইডে দেখবেন মাটি, মাটি ছাড়া কিছু নাই। আজকে বলছি নামাজ পড়ছেন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সারা জীবন রহিলে তুমি আপন বন্ধুর সঙ্গে, যাবার কালে দেখো তুমি একজন আরো পাইলে। থাকবে গো। আজ বন্ধু বান্ধবী চা খেলাচ্ছে, এটা খেলাচ্ছে, ওটা খেলাচ্ছে, আর যখন যাবা তখন কেউ সঙ্গে যাবে না। তাই একজন ভাই নাই যে আমি নামাজ পড়বো কালকে থেকে, একজন বাপ এদিকে, একজন চাচা নাই কালকে থেকে নামাজ পড়বো। আল্লাহ 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 পাক যেন সকলকে হেদায়েত দান করুক। বেরাদার ইসলাম জীবনী এখান থেকে রাখলাম। একবার দরুদে পাক করুন, ছোট্ট করে একটি গজল পড়ে আমার বক্তব্য আমি ইতি করবো। হ্যাঁ, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা নরমাল জলটা না ওয়া আলা আলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কালকে আসবেন আপনারা তো, অবশ্যই আসবেন তো। আচ্ছা, না আসেন তো ওষুধ নিয়ে যান, কালকে অটোমেটিক আসবেন। ও মদিনার মাটি রে, জোরে কে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। কে ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তোর সৃষ্টি হইল ত্রিভুবন। এদিকে চুপ থাকেন, এরা খুব লাফালাফি করছে, কথাই বলে না। এরা কোনো কথা বলে না, আপনারা চুপ থাকেন, এরাকে দেখবো। ও মদিনা রে, এরা কাবাডি খেলতে এসে রে ভাই। সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কান্দি আমি সারা ক্ষণে, কখন যাব সেইখানে, কান্দি আমি সেইখানে, কখন যাব সেইখানে। সহে না সহে না আহার পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, বাকি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, শুনাইতাম মনেরই যন্ত্রণা। আরে দেহে নাই ডানায় আমার, কাছে নাই পয়সায় আমার, কেমনে কেমনে যাই সেখানে। ও মদিনার মাটি রে, সকল
সকল সুখ বুঝি তো ওহর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওহর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে আসেন ভাই, খুব সুন্দর সুন্দর গজল শোনাবো, একদম ধামাকা ধামাকা গজল নবী পাকে। দুনিয়া क्या देखते हो, दुनिया क्या देखते हो, शहरे मदीना देखो ना, शहरे मदीना देखो ना, दुनिया क्या देखते हो, शहरे मदीना देखो ना। আসুন ভাই, আর আগে বাড়ছি না, অনেক রাত হয়ে গেল, আবার সবাই ঘুমাবে। বেরাদার দোস্ত, কি হলো রে ভাই? আরো একটা, আর নাই ভাই, আর নাই, পরে नहीं नहीं उठना तो होगा, उन लोगों तो नहीं उठेगा, देखा नहीं, बोला थे एक आदमी तो नाराज हो जाए, कोई नहीं उठेगा। अगर एक एक नमाजी होना होगा। একটা শের, ও গো পিতা মনের কথা, ও পিতা পরে যখন মনে 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজরা, পড়েছিল বনে। ও হাজরা যখন বনে ছিল, হাজরা কতই কষ্ট করে, আর পানির জন্য দুধের শীষ ছটফট ছটফট করে গো হাজরা, ছটফট ছটফট করে। এবার বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আর আগে পারছি না ভাই, এইগুলো ঝলক দিলাম। কালকে আসেন ইনশাআল্লাহ, ফাটাফাটি গজল হবে, আগে আসবেন। হ্যাঁ, আপনারা দেরি করবেন না, বসেন না গো, বসেন না, বাপরে উঠে যা, উঠবই তো। সুবহানাল্লাহ। তো বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থী, ছোট ছেলে বলে, ছোট ভাই বলে ক্ষমা করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আর জীবনী রাখলাম কথা থেকে, কালকে জানেন এসে শুনতে পাই, ইমামে মুসলিমের দোনো সন্তানকে নিয়ে কুফা শহরে, আর ইমামে মুসলিম থাকলো মুখতার সাখাফির বাড়িতে, আর তার দোনো সন্তান ছিল কাজী সারার বাড়িতে। এই কুফা শহরে তারা থাকতে লাগলো, জীবনী এখান থেকে থাকলো। মনে থাকলো তো? আজকে সারা রাত ভাই মুখস্থ করবেন, ইমামে মুসলিম কো ভাই এরকম মুখস্থ করবেন, যাতে না ভুলেন। ব্রাদার একবার সবাই মিলে দাঁড়িয়ে যান, আর নবী পাককে সালাত ও সালাম। ইয়া নবী सलाम अलैका या हबीब, सलाम अलैका सलवातुल्लाह अलैका हबीबी या रसूल अल्लाह अलैका सलाम। नसीमे कोवे जाना जब मदीने से तू आना, बुए जुल्फे यार लाना, दिल परेशान है सुहाना। या नबी सलाम अलैका या रसूल। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह की याद में आका तुम्हारी
रात रो रो कर गुजारी के याद में आका तुम्हारी के रात रो रो कर गुजारी। सुन लीजिए अब तो हमारी कह रहे हैं सब भिखारी। या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या हबीब सल्लल्लाहु अलैका सल्लल्लाहु अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या शफीना यौमल जज़ा। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, कर बलाएं रद शहीद करबला के वास्ते। सैयदे सज्जाद के सदक़े में साजिद रख मुझे, इल्म हक दे बाकर इल्म हुदा के वास्ते। कादरी कर कादरी रख कादरी यों में उठा, कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम सलातन व सलामन दाइमन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मोहतरम हज़रात, সবাই সবাই একটু একটু বসেন। একটা আমার ছোট্ট রিকোয়েস্ট, কালকে যারা আসবেন ইমামে হাসান পাকের নামে, ইমামে হোসেন পাকের নামে যারা কোরআন পড়তে জানেন, খাস করে তিনাদের নামে কোরআন পড়ে আসবেন। যারা জানেন না তাসবিহ তাহলিল যা কিছু জানেন পড়ে আসবেন। আর যে কিছু পারেন দান আপনারা সকলে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উপলক্ষে জালসা লাগাচ্ছেন, আপনারা যা পারেন নিয়ে আসবেন, এই মাদ্রাসাতে দান করবেন। আপনাদের আমল নামায় লেখা হবে, সব লেখা হবে। আর ইমাম হাসান পাকের নামে, হুসেন পাকের নামে আপনারা কোরআন তেলাওয়াত করেন। আসসালামু আলাইকুম।